নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তিকা প্রবার হিসেবে তোমাদের সকলকে স্বাগত। নববর্ষ মানেই আমরা বাঙালিরা আগে বুঝি মিষ্টিমুখ। তো সেই মিষ্টিরই একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। রেসিপিটা খুবই সিম্পল আর খুব ইজি ওয়েতে বানানো যায়। সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু রেসিপিটা বানানো যাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি নবাবী সেমাই। তো প্রথমে আমি এই লাচ্চা সিমাইটাকে হাতের সাহায্যে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আর এই সিমাইটা কিন্তু একদমই রোস্টেড ছিল, কিন্তু তাও আমি এটাকে আরেকবার ঘি দিয়ে রোস্ট করব। তো প্রথমে কড়াইতে 1 চা চামচ ঘি দিয়ে দেবো। আর ঘিটা ভালো মতন করে মেল্ট হয়ে গেলে ওর মধ্যে কাজু আর কিশমিশটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে হালকা লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে কাজু কিশমিশের জায়গাতে আরও কিছু ড্রাই ফ্রুটস পছন্দ অনুসারে অ্যাড করতে পারেন। ড্রাই ফ্রুটসটা ভেজে নেবার পর কড়াইতে যেটুখানি ঘি ছিল তো তার মধ্যে এই লাচ্চা সিমাইটাকে দিয়ে দেবো। সাথে দিলাম 1 টেবিল চামচ চিনি গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে প্রায় 5-7 মিনিট সময় ধরে সিমাইটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। সিমাইটা ভাজা হয়ে গেলে আলাদা করে প্লেটে তুলে রাখবো। এরপর কড়াইতে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে চিনিটাকে ক্যারামেলাইজড করে নেব। এবার এই ক্যারামেলাইজড চিনিটার মধ্যে আমি 1/2 লিটার দুধ দিয়ে দেবো। আর এই দুধটাকে কিন্তু আমি আগে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ক্যারামেলাইজড করে দুধটা দেওয়ার একটাই কারণ হলো দুধের কালারটা যেন একদমই সাদা থেকে একটুখানি ঘিয়ে ঘিয়ে কালার হয়, যাতে কালারটা একটু চেঞ্জ হয়। সেই কারণেই চিনিটাকে ক্যারামেলাইজড করে এখানে ব্যবহার করেছি। সাথে দিলাম 2টো ছোট এলাচ। আমার কাছে এলাচের গুঁড়ো ছিল না, তাই আমি ছোট এলাচটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এলাচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। আর দিলাম 10 টাকার 2টো মিল্ক পাউডার। আর এলাচের গুঁড়ো ব্যবহার করলে 1/4 চা চামচ এলাচের গুঁড়ো দেবে। এবার একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেবো, যাতে কোনো লাম্পস না থাকে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দুধটাকে ফুটিয়ে নেব। ততক্ষণে এখানে 4 পিস ব্রেডকে আমি সাইডগুলোকে কেটে নিচ্ছি। টোটাল আমি এখানে 7 পিস ব্রেড নিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করার সময় আমার 4 পিস ব্রেডেই হয়ে গেছিলো এই মাপ অনুসারে। আর ব্রেডগুলোকে এরকম হাত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নেব। দুধটা মোটামুটি ভালো মতন ফুটে এসেছে। এবার ওর মধ্যে টুকরো করে রাখা ব্রেডগুলোকে দিয়ে দেবো। একটু মিশিয়ে নিয়ে আবারও হ্যান্ড হুইস্কারের সাহায্যে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে একদম একটা ক্ষীর টেক্সচার আসে। এইভাবে পাউরুটি দিয়ে যদি বানানো যায় এই ক্ষীরটাকে, তাহলে কিন্তু কোনো রকম কাস্টার্ড পাউডারেরও প্রয়োজন পড়ে না। ব্রেডটা দেওয়ার পর আরও 3-4 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এবার ক্ষীরের টেক্সচারটা একদম পারফেক্ট আছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। ক্ষীরটা তৈরি হয়ে গেলে ছোটো এলাচগুলোকে তুলে ফেলে দেবো। এবার ডেজার্টটার লেয়ারটা তৈরি করে নেব। তো তার জন্য একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো জায়গায় নিতে পারেন লেয়ারিংয়ের জন্য। তো প্রথমে হাফের বেশি পরিমাণে ভাজা সিমাইটাকে ফার্স্ট লেয়ারে দিয়ে দেবো। আর সিমাইটাকে দেওয়ার পর কোনো গ্লাস বা যে কোনো পাত্রের সাহায্যে এরকম প্রেস করে করে সেট করে নেবো ভাজা সিমাইটাকে। সেকেন্ড লেয়ারে ব্রেড দিয়ে যে ক্ষীরটা তৈরি করেছিলাম সেই ক্ষীরটাকে দিয়ে দেবো। ক্ষীরটা দেওয়া পুরোটা কমপ্লিট হয়ে গেলে লাস্ট লেয়ারে আবারও ওই ফ্রাই করে রাখা সিমাইটাকে দিয়ে দিলাম। একটু হালকা হালকা করে হাত দিয়ে সেট করে নেব, যাতে খুব একটা কোনো প্রেশার না পড়ে। হালকা করে প্রেস করে করে সেট করব। অ্যান্ড একদম লাস্টে যে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে একটু সাজিয়ে নেব। ব্যাস, তারপর ঢেকে একটা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে নয়, ফ্রিজের নর্মালটাতে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য এটাকে ফ্রিজিং হতে দেবো। তার থেকে বেশি সময় রাখতে পারো, কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 6 ঘন্টা, এর থেকে বেশি সময় কিন্তু রাখতে হবে না। একঘেয়ে দুধ দিয়ে সিমাই রেসিপি না বানিয়ে এরকমভাবেও কিন্তু সিমাই দিয়ে একটা রেসিপি ট্রাই করতে পারো। আশা করি খুব ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বাড়িতে ট্রাই করে জানাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ততক্ষণের জন্য টাটা।